আমরা কোনো হাঙ্কি পাঙ্কি পছন্দ করব না। আমাদের ভাইয়ের বিচার সুষ্ঠুভাবে নির্বাচনের আগেই করতে হবে, আগেই করতে হবে, আগেই করতে হবে। আদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, আদি ভাইয়ের রক্ত। জুলাইয়ের মহানায়ক শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ভাইকে 12 ডিসেম্বর ঢাকায় এক নির্মমভাবে খুনি ফয়সাল ভারতীয় মদদে হত্যা করেছে। সে আমাদের জুলাইয়ের এক অন্যতম শক্তি, সে আমাদের জুলাইয়ের এক অন্যতম প্রেরণা। সে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তার জীবন বিলিয়ে দিয়েছে। আমরা তার এই আজাদির লড়াই আমাদের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে চাই। আমাদের ভাই যে মহাকাব্য রচনা করেছে তার সেই অসমাপ্ত চরিত্রের আমরা অনুসারী হতে চাই। আমরা এই আজাদির লড়াই শেষ পর্যন্ত নিয়ে যাব। আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ করব না, এটাই আমাদের মেসেজ। এবং আমাদের ভাইকে যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, বাংলাদেশের সরকার, আমি মাননীয় উপদেষ্টাকে বলতে চাই যে আমরা কোনো হাঙ্কি পাঙ্কি পছন্দ করব না। আমাদের ভাইয়ের বিচার সুষ্ঠুভাবে নির্বাচনের আগেই করতে হবে, আগেই করতে হবে, আগেই করতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই শহীদই মৃত্যু বরণ করার পর 1 মাসের মতো হয়ে যাচ্ছে, অথচ শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার এখন পর্যন্ত হয়নি। অথচ অন্যান্য ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় তাদের কোনো বিচারের কোনো দরকার পড়লে তাদের বিচার আগে হয়ে যায়। অথচ জুলাইয়ের এক মহানায়ক, তার হত্যার বিচার 1 মাস হয়ে গেল, তাইও এখন পর্যন্ত করতে পারতেছে। এটা আসলে আমি বলতে চাই প্রশাসন স্বেচ্ছাচারিতামূলক আচরণ করতেছে এবং প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের কিছু দোসররা আছে যাদের এই আচরণের কারণে শহীদ শরীফ ওসমান হাদি ভাই হত্যার বিচার এখন পর্যন্ত হচ্ছে না। শহীদ শরীফ ওসমান হাদি ভাই হত্যার বিচার করতে হলে তাদেরকেও প্রশাসন থেকে ছাঁটাই করে বের করতে হবে এবং শহীদ শরীফ ওসমান হাদি ভাই হত্যার বিচারের দাবিতে একটা আলাদা সেল তৈরি করে, তার আলাদা একটা গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠা করে তার যেন শহীদ শরীফ ওসমান হাদি হত্যা বিচার যেন করা হয়, সুষ্ঠু বিচার করা হয়। এবং শহীদ শরীফ ওসমান হাদি ভাই হত্যার যারা মূল শুটার ফয়সাল, আমরা জানতে পেরেছি যে কোথায় আছে সেটা এখনও ক্লিয়ার করে বলছে না কেউ। বাংলাদেশেও থাকতে পারে, দিল্লিতেও থাকতে পারে, যেখানেই থাকুক তাকে অন্য দেশ থেকে এনে বিচার করতেই হবে এবং করতেই হবে। 71 সালের পরে আমরা দেখেছি ভারতের দালালরা আমাদের এই বাংলাদেশকে কবজা করার জন্য যা করার দরকার তাই করেছে, যার দরুন 1971 সালের পর আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেই মূল স্বাধীনতাটা আমরা পাইনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের উপর অকথ্যভাবে নির্যাতন চালিয়েছে, যার ফলস্বরূপ 36 জুলাই হয়েছে। আমরা বলতে চাই 36 জুলাইয়ের পর ভারতীয় আধিপত্যবাদের এখানে কোনো ঠাঁই হবে না। আমরা জান দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, কিন্তু আমরা এখানে ভারতীয় আধিপত্যবাদকে প্রশ্রয় দেব না। এবং তাদের যেগুলো প্রোডাক্ট আছে বাংলাদেশে সরকারিভাবে সেগুলোকে বয়কট করতে হবে এবং বাংলাদেশে ভারতের একটি হাই কমিশনার আছে, সেটাকে বন্ধ ঘোষণা করতে হবে।